দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কথা বলতে চাই একটা বিশেষ একটা লিগ নিয়ে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। নট অনলি আইপিএল বাট আইপিএলের কিছু থিওরি যেটা আছে। আপনি যদি আইপিএলে খেলতে চান আপনাকে কি করতে হবে? ধরে নেন আপনি একজন ন্যাশনাল টিমের প্লেয়ার, আপনি ডানহাতি ব্যাটসম্যান, আপনি বাঁহাতি ব্যাটসম্যান, আপনি যে কোনো একজন জাতীয় দলের ডানহাতি বোলার, বাঁহাতি বোলার, আপনি যে কোনো একজন জাতীয় দলের স্পিনার। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি যদি আইপিএলে খেলতে চান? দর্শক, আইপিএলে খেলার খুবই সিম্পল কিছু থিওরি আছে। ফার্স্ট অফ অল আপনাকে মনে রাখতে হবে, দিস ইজ এ টি-20 টুর্নামেন্ট। এটা একটা 20 ওভারের খেলা। এই খেলাটাতে সর্বপ্রথম যদি ব্যাটসম্যানের দিক দিয়ে আপনি কম্প্যারিজন করেন, তারা কিন্তু মূলত স্ট্রাইক রেট দেখে। কোন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট মোর দেন 130, 140 এরকম দেখে। প্রথমত দেখে হচ্ছে স্ট্রাইক রেট, তারপরে হচ্ছে সেই প্লেয়ারের আপনার কি বলে কনসিস্টেন্সি। এই দুইটা জিনিস একজন ব্যাটসম্যানের ক্ষেত্রে গেল। এইটা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তারা কিন্তু আপনি যে থার্ড ডাউন ফোর্থ ডাউনে ব্যাটসম্যান হলে আপনাকে নিবে তা না। সর্বোচ্চ চান্স আপনার এই ক্ষেত্রে থাকবে যদি আপনি কোনো টিমের যদি ওপেনার ব্যাটসম্যান হন, আর সেই ক্ষেত্রে আপনার স্ট্রাইক রেট 130+ হয় এবং আপনার কনসিস্টেন্সি যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনি আইপিএলে চান্স পেতে পারেন। এবং সবচাইতে ভালো কথা, সবচাইতে বড় ব্যাপার এটা হচ্ছে, আপনি যদি পার্টিকুলারলি ইন্ডিয়ার এগেনস্টে বেশ ভালো একটা পারফরমেন্স করে দেখাতে পারেন ব্যাটিংয়ের দিক দিয়ে, সেটা তো সোনায় সোহাগা। আমি উদাহরণ টানতে চাই লিটন কুমার দাসের। লিটন কুমার দাস গত টি-20 ওয়ার্ল্ড কাপের আগের ওয়ার্ল্ড কাপে ভারতের এগেনস্টে 26 বলে 62 রানের একটা ইনিংস খেলেছিলেন। যেই ইনিংসের পরপরই আপনার লিটন কুমার দাস কিন্তু আইপিএলে সুযোগ পেয়েছিলেন। যদিও তিনি তার ক্যারিয়ারটা দীর্ঘায়িত করতে পারেনি, একটা ম্যাচ পরেই তাকে ড্রপ আউট করে দেওয়া হয়েছে। যাক, তার কথা। তো এখন আসেন, আপনি যদি কোনো মিডল অর্ডারের ব্যাটসম্যান হন, মিডল অর্ডারের যদি ব্যাটসম্যান হন, সেই ক্ষেত্রেও আপনার জন্য একই পারপাস, আপনার স্ট্রাইক রেটও 140+ থাকতে হবে। আপনি যদি মিডল অর্ডারে ব্যাট করতে নেমে আপনি 30 বলে 50-60 এরকম একটা রান অলওয়েসই করেন, সেই ক্ষেত্রে আপনি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের নজরে আসবেন। এবং আপনি যদি ভারতের সাথে ভালো খেলেন, এই হচ্ছে ফ্যাক্ট। এবার আসেন বোলারদের কথা। ভারতের আইপিএলে আপনি বোলারদের ক্ষেত্রে ভারতীয়রা দেখবেন সবসময় বেশিরভাগ ক্ষেত্রে বাঁহাতি বোলারদেরকেই তারা চুজ করে। সেটা বাঁহাতি স্পিনার হতে পারে, বাঁহাতি পেসার হতে পারে, তাদেরকে চুজ করে। মুস্তাফিজুর রহমানের কথা চিন্তা করেন। মুস্তাফিজুর রহমান সেই 2016 সাল থেকে খেলতেছে, এখনও পর্যন্ত প্রতিটা আইপিএলে খেলে আসতেছে। কেন খেলে আসতেছে? বিকজ হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অফকোর্স হি ইজ এ লেফট হ্যান্ডার। অবশ্যই তিনি একজন বামহাতি বোলার। যে কারণে, আর যদি এখানে একটা ব্যাপার আছে, যদি ভারতে এই ধরনের বামহাতি বোলারদের আধিক্য বেশি থাকতো, যেমন ধরেন ভারতে আগে যে বোলাররা ছিলেন, আশিস নেহরা, বীরেন্দ্র স্রান, তারপরে আপনার আরও বামহাতি যে বোলার আছে আরশদীপ সিং, তারপরে আরও অনেকেই আছেন, আরও অনেক বোলাররা আছেন, যে বিশেষ করে এই বাঁহাতি বোলাররা কিন্তু কোনো সময় বসে থাকে না। বাঁহাতি বোলাররা আপনার কোনো না কোনো জায়গায় টিম অবশ্যই পেয়ে যায়। তো অবশ্যই আপনাকে একজন বামহাতি বোলার হতে হবে। বামহাতি বোলারের ক্ষেত্রে স্পিড কিন্তু ওরকম বিষয় না। আপনার স্পিড 125 থেকে 130+ হলেই আপনি আইপিএলে সুযোগ পাবেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে পারফরমেন্স ভালো করতে হবে, এবং সেটা যদি ভারতের সাথে হয় তাহলে তো কথাই নেই। 2015 সালে আসেন মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে। মুস্তাফিজুর রহমান ওই সিরিজে ভারতকে একাই হারিয়ে দিয়েছিল। ওই সিরিজটা বাংলাদেশ 2-1 ব্যবধানে ভারতের এগেনস্টে জিতেছিল। বাট মুস্তাফিজুর রহমান কিন্তু 3 ম্যাচ মিলে মনে হয় 13টা না 14টা উইকেট পেয়েছিলেন। তারপরে কিন্তু সিজনে 2016 সালে কিন্তু মুস্তাফিজ সানরাইজার হায়দ্রাবাদের হয়ে চান্স পেয়েছিল, এবং সেই আসরটাতে যে পারফরমেন্সটা করেছিলেন মুস্তাফিজুর রহমান, তার বদৌলতে আপনার সানরাইজার হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হয়েছিল এবং মুস্তাফিজুর রহমান হয়েছিলেন বেস্ট ইমার্জিং প্লেয়ার। তো এই হচ্ছে কথা। আর যদি আপনি ডানহাতি বোলার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার যে জিনিসটা খেয়াল রাখতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু দর্শক আপনার পেস থাকতে হবে। 140, 141+ পেস তো থাকতেই হবে, সাথে আপনার ইকোনমি রেট অনেক বেশি ভালো হতে হবে, এবং
ওই যে সব কথা শেষ করতে আপনাকে কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে ভালো করতেই হবে। তো এই হচ্ছে মোটো। আপনি যদি আইপিএল খেলতে চান, আইপিএলে চান্স পেতে চান, ইন্ডিয়ার এগেনস্টে যখন যখন খেলা পড়বে আপনার সর্বোচ্চটা দিয়ে আপনি খেলার চেষ্টা করবেন, তাহলেই আপনি আইপিএলে সুযোগ পাবেন। দর্শক, এটা আমার পার্সোনাল মতামত, আপনাদের কাছে কী মনে হয় আমি জানি না। তবে যাই মনে হোক না কেন, অবশ্যই আমার এই ভিডিওটাতে আপনারা কমেন্টস করে জানাবেন। আইপিএল এমন একটা লোভনীয় লিগ যেটা টাকার ছড়াছড়ি হয় আকাশে বাতাসে। কোনো একজন প্লেয়ার অবশ্যই চাইবে যে আইপিএলে নিজের নামটা লেখানোর জন্য। তো হোপফুলি সামনে সিরিজ আসতেছে বাংলাদেশের হয়তোবা প্লেয়াররা সবাই চাইবে নিজেদের পুরোপুরি উজাড় করে দেওয়ার জন্য, নিজেদেরটা পুরোপুরিভাবে উজাড় করে দেওয়ার জন্য চাইবে, ভারতের এগেনস্টে ভালো খেলার জন্য চাইবে, ভারতের এগেনস্টে জেতার জন্য চাইবে। অবভিয়াসলি প্রত্যেকেই চায় আইপিএলে সেরাদের কাতারে গিয়ে নিজেদেরকে দাঁড় করানোর জন্য। তো দর্শক, আপনাদের কী মনে হয়, বাংলাদেশের কোনো প্লেয়ার কি পারবে এইবার সিরিজের পরে আইপিএলে নিজেদের নাম লেখাতে? সেই জিনিসটা অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।